হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আমি ঘুম থেকে উঠে একটু জানলার কাছে বসে গেছি। মনটা না একদম ভালো নেই, মায়ের শরীরটা ভীষণ খারাপ। সেদিন যেতেও পারিনি, আজ কদিন ধরে কাজের চাপে বাড়িতে যাওয়াও হয়ে উঠছে না। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি। এখন ডাক্তারবাবু না এমন এক ওষুধ লিখেছে মায়ের, কোথাও ওষুধগুলো মিলছে না, পাচ্ছি না। তো হাজব্যান্ড কালকে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো, আজকে ওষুধটা দেওয়ার কথা। এখন ওষুধটা নিয়েই সোজা চলে যাব বাপের বাড়ি, তারপর ওখান থেকে আবার কাজে বেরোবো। মায়ের ওষুধটা আগে পৌঁছে দিতে হবে। আসলে আপনজনদের শরীর খারাপ থাকলে না নিজেরও শরীরে বিরক্তি বিরক্তি লাগে, ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসছে না। তবুও তো জীবন, কাজকর্ম তো করে যেতেই হবে, তাই না? তো যাই হোক, কাজের দিদি এখনও আসেনি, কাজের দিদির শরীরটাও ভালো যাচ্ছে না। আমি সকাল সকাল এই যে চা করে নিলাম, চা বসিয়ে একটু বাইরে ফুল তুলতে গেছিলাম, দেখি চায়ের জলটা শুকিয়ে গেছে। তো যেটুকু হয়েছে সেটুকুই দুজনের অল্প অল্প করে হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা উঠেই চা না খেলে আমার একদম ভালো লাগে না। দেখি চাটা খেলে শরীরটা যদি একটু ভালো লাগে। তো যাই হোক, এই যে চা বিস্কিট নিয়ে এখন চলে যাব ঘরে। আর বাইরে আর বসিনি, চাটা না আমার ঘরে বসে খেতেই ভালো লাগে, যদিও বিছানায় বসে খাওয়া একদমই উচিত নয়। তো যাই হোক, চাটা আমি এইভাবে জানলার ধারে বসেই খাই সকালবেলা, এতে আমার মনটা একটু ভালো লাগে। ওই যে পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাই, তো সেই কারণেই একটু বসে বসে বিছানায় বসেই আমি খেয়ে নিই। তো যাই হোক, এখন চাটা খেয়ে নেব, খেয়ে তারপর রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো, কেননা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কেননা বাড়ি থেকে আবার আমাকে কাজে যেতে হবে। অন্যান্য কোনো বার এরকম হয়নি যে মায়ের ওষুধ কোথাও পাওয়া যায়নি। কি জানি ডাক্তারবাবু কি এমন ওষুধ লিখলো, কোথাও খুঁজে পাচ্ছি না। অর্ডার দেওয়া হলো, এখন যাব নিয়ে 2 দিন। মা অনেক কষ্ট পাচ্ছে, তাড়াতাড়ি করে ওষুধটা নিয়ে যেতে হবে। আর এই যে একটু বিস্কিট বার করে নিলাম, 2টো। আমি খাবো না, হাজব্যান্ডের জন্যই দিলাম, সেই জন্য আমি আর আমার জন্য বিস্কিট বার করিনি। আর এদিকে চা খেতে গিয়ে মনে পড়লো, এই রে সকালে তো জল খাওয়া হয়নি। তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম, ও আমাকে আবার জলটা এনে দিল। তো আমি জলটা খাবো, খেয়ে তারপর কিছুক্ষণ বাদে চাটা খাবো। চাটা হয়তো আবার ঠান্ডাও হয়ে যাবে, আবার আমাকে না গরম করতে হয়। আর ঠান্ডা চা খেতে না কার ভালো লাগে বলো? কারোরই তো ভালো লাগে না। অনেকে আবার আছে একটু ঠান্ডা না হলে খেতে পারে না। এই আমার মাই চাটাকে যেমন শরবত করে খায়। তো ফ্রেন্ডস দেখো, সারাদিনে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছিল, ওষুধ নিয়ে গিয়ে মাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ছুটোছুটি করেছি, সেই জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। সন্ধ্যাবেলায় বাড়ি এসে ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখে তারপর আবার গেছিলাম কাজে। আর এই যে আগের দিনের পুঁইয়ের ডাঁটাগুলো খাওয়া হয়নি, ওগুলোও বার করে নিয়েছিলাম, তো ওগুলো দিয়ে মাছের কিছু একটা বানিয়ে নেব। তো মা এখন সুস্থ আছে, মাকে বাড়িতে রেখে তারপর আমি সন্ধ্যাবেলা বাড়ি এসে মাছগুলো বার করে রেখে তারপর কাজে গেছিলাম। অ্যাকচুয়ালি পুঁইয়ের ডাঁটাটা আমি মাছের মাথা দিয়েই করি, কিন্তু কি করব, এখন তাড়াহুড়ো, আর অন্য কোনো কিছু রান্না করার টাইমও নেই, তাড়াতাড়ি করতে হবে। তো কোনো রকমে এক তরকারি করে নিয়ে চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এদিকে এই যে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে হচ্ছে ভাত প্রায় হয়ে এসেছে। ভাত দেখো প্রায় হয়ে এসেছে, আর এদিকে মাছ ভাজাটা হতে থাক। আর ততক্ষণে আমি পুঁই ডাঁটাগুলো কেটে নিই। পুঁই ডাঁটার মধ্যে একটু আলু দেব, তো সবজিটা আমি কেটে নিই, তারপর আবার এদিকে আসা যাবে। আস্তে আস্তে মাছগুলো হতে লাগুক, ভাতটা হতে থাকলে আমি আর একটা কড়াই দিয়ে ভেবেছি এই গ্যাসে চাপিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যতটা তাড়াতাড়ি করা যায়, মানে রান্নার সঙ্গে এক প্রকার যুদ্ধ চলে আমার রাত্রেবেলা হলেই। অনেক দেরি হলে তখন, এখন খাওয়ার চাপ থাকে, অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। তো চলো সবজি টবজিগুলো কেটে নিই। আসলে কি বলতো, ছোটোবেলায় যখন মাকে আমি আর দিদি কাছে চাইতাম, মা কাজের জন্য আমাদের কাছে বসতে পারতো না, থাকতে পারতো না, আমাকে দিদিকে সময় দিতে পারতো না। আর আমি আর দিদি এখন কাজের জন্য মাকে সময় দিতে পারি না, মায়ের কাছে একটু বসতে পারি না, সেটাই মায়ের দুঃখ। আমরাও ছোটোবেলায় এরকমভাবে মাকে মিস করতাম, আর মা এখন আমাদেরকে ভীষণভাবে মিস করে। তো এটাই বোধহয় পরিস্থিতি, এগুলো ভাবলে খারাপ লাগে, কষ্ট হয়। মা সব সময় এটাই বলে, গল্প করার মানুষ নেই, মায়ের একা থাকতে খুব কষ্ট হয়, খারাপ লাগে। সারাটা দিন আমি আর দিদি কাজে ব্যস্ত থাকি, দিদি তো তবু
দিনের শেষে বাড়ি ফেরে, মা বাবার কাছে ফেরে, আর আমার যে ফেরাই হয় না। আমি তো এতটা দূরে থাকি, আমার বাবা মার কাছে যেতে যেতে হয়তো কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে আমার হয়তো ভোর হয়ে যাবে। তো যাই হোক, আমি যখনই সময় পাই তখনই যাই। কিন্তু বাবা মা যেভাবে আমাকে মিস করে, আমিও ঠিক একইভাবে তার থেকে বেশি ওদেরকে মিস করি। তো যাই হোক, এগুলো মনে পড়লেও কষ্ট হয়, খারাপ লাগে, তবুও মাকে একটু ভালো দেখে এসেছি, এটাই আমার ভালো লাগছে। তবে যাই হোক, আবার কাল বাদে পরশু বাড়ি যাব, চেষ্টা করব 2 দিন ছুটি নিয়ে মায়ের কাছে থেকে আসা। তো যাই হোক, এই যে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর পুঁই ডাঁটাটা অ্যাকচুয়ালি মাছের মাথা দিয়ে করলেই ভালো লাগে। আমি বললাম তোমাদের, আমি রেসিপিটা একদিন ভালো করে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। যদিও রাতের বেলা আর বেশি কিছু সবজি করতে পারিনি, সেই কারণেই আমি ভাবলাম যে ওর মধ্যেই 3 পিস মাছ দিয়ে দিই। তো যাই হোক, ওটা দিয়েই আমি করে নেব। আর পুঁইয়ের ডাঁটা আর মাছের মাথা দিয়ে করলে কিন্তু খেতে হেভি লাগে। তোমরা একদিন এইভাবে খেয়ে দেখো, আমি একদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। ওই যে আমি সবজিটা কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, আর এদিকে মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে, তুলে নেব। একটা মাছের মাথা দিয়ে দিয়েছি, কেননা মাছের মাথা খেতে আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য আমি মাথাটা খাবো। আর ওই যে 3 পিস মাছ রয়েছে, শেষ হবে না, তরকারি থাকবে, ফ্রিজে রেখে দেবো। ওদিকে মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি সবজিগুলোও ভাজতে দিয়ে দিয়েছি। তারপর এদিকে আমি এসেছি, এই যে দুধটা ছেঁকে নেব। অনেকক্ষণ দুধটা এনে রেখেছি, সেই 7:30টার সময় বাড়িতে যখন ফ্রিজ থেকে মাছ বার করতে এসেছিলাম সন্ধ্যাবেলায়, তখন আমি দুধটা এনে রেখে গেছি। মানে দুধটা নষ্ট হয়ে গেছে কিনা সেই ভয় পাচ্ছিলাম, কিন্তু যাই হোক, সন্ধ্যাবেলায় কাকু দুধ দিয়েছে তো সেই জন্য নষ্ট হয়নি, দুধটা ভালোই ছিল। আর ফ্রিজে রেখে যাইনি, ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, অনেকটা লেট হয়ে গেছে। আসলে কাজে গেলে বলা যায় না কখন ফেরা হবে, সব সময় তো হাতে টাইম নিয়ে, গোনা সময় নিয়ে বেরোনো যায় না, তাই না? তো যাই হোক, এই যে দুধ বসিয়ে দিয়েছি, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এই যে এদিকে ঝোল দিয়ে দিয়েছিলাম, আমি গরম জলই দিই, গরম জল দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। দিয়ে তারপর আমি প্রায় ডাঁটা আলু গলে এসেছে, তারপর আমি মাছ দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর আজকে আমি অনেক ব্যস্ততায় ছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি। আমি অবশ্যই একদিন ভালো করে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আর কাজের দিদির হাতটা এত ব্যথা, কড়াইটা ঠিকমতো মাজতে পারছে না, দেখো কড়াইটা একদম পরিষ্কার হয়নি। আর আমার না কড়াই পরিষ্কার ঝকঝকে না করলে রান্না করতে ইচ্ছা করে না। আর এই যে মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলেই আমি ননস্টিকের কড়াইয়ে আবার মানে শুধু জিরে ফোড়ন দিয়ে আমি তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দুধটাও কমপ্লিট, দুধ জ্বালানো হয়ে গেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।